দার্জিলিং যাওয়ার আগেই আমরা একটা ভুল করে ফেলেছিলাম, যার জন্য প্রত্যেকটা হোটেল থেকেই শুনেছিলাম যে রুম নেই। তার উপরে এক রাতে 14 রকমের চাট টেস্ট করার সুযোগ পেয়েছিলাম, তা আবার গোল্ডেন টিপসে। নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতেই তোমরা দেখেছিলে কিভাবে আমরা ম্যাল রোডে এসে হোটেল খুঁজতে শুরু করেছিলাম। সত্যি বলতে শনিবার দিন দার্জিলিং আসাটা আমাদের জন্য একটু ভুল সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। সন্ধ্যে 6:30 নাগাদ পৌঁছে আমরা একটার পর একটা হোটেল ঘুরেছি, আর সব জায়গা থেকে একটাই উত্তর এসেছিল, রুম নেই। যেখানে রুম ছিল সেখানে মাথা পিছু ভাড়া শুনলে সত্যি খুবই কষ্ট হচ্ছিল। 3 থেকে 4 হাজার টাকা, তাও আবার গিজার ছাড়া। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ম্যাল রোডের অনেকটা নিচের দিকে আমরা ভিউ রুম পাই, তাও আবার মাত্র 1,500 টাকায়। রুমে এসে ফ্রেশ হয়ে একটু জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম বলতে গেলে। 8টা নাগাদ যখন চোখটা খুললো তখন দেখছি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তবুও বেরিয়ে পড়লাম। আশ্চর্যের ব্যাপার, বেরোতেই বৃষ্টিটাও থেমে গেল। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম গোল্ডেন টিপসে। 2023 সালে এখান থেকে চা নিয়ে গিয়েছিলাম বাড়ির জন্য, তাই এবারও ঢু মারতেই হতো। ঠিক তখনই ঘটলো অদ্ভুত একটা ঘটনা। হঠাৎ দেখা হয়ে গেল ছোটবেলার বন্ধু সঞ্জয়ের সাথে নিচ্চরের। অনেক বছর পর দেখা, তাও আবার দার্জিলিংয়ের বুকে। সঞ্জয় প্রথমেই আমাদের দুজনকে বসিয়ে দুজনকেই দার্জিলিংয়ের চা খাওয়ানোর ব্যবস্থা করলো। বাইরে পাহাড়ি আবহাওয়া, একটু একটু বৃষ্টি পড়ছে, তাই আমরা এখানে বসে দার্জিলিং চাটা খেতে শুরু করলাম। কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। হঠাৎ সঞ্জয় আমাদের সামনেই একের পর এক চা নিয়ে আসতে শুরু করলো। একটা নয়, দুটো নয়, পুরো 14 রকমের চা। আমাদেরকে বললো একটার পর একটা চা টেস্ট করতে। আমাদের মাথায় হাত। শেষের দিকে এমন অবস্থা হচ্ছিল, আমরা ভাবছিলাম যে আমরা কি আদৌ চাগুলো টেস্ট করে উঠতে পারবো। ঘড়িতে তখন রাত্রি 9টা বাজে। আমরা শুরু করলাম এক ধার থেকে যত দামি, কম দামি, প্রিমিয়াম কোয়ালিটি, স্পেশাল যত চা ছিল সব চা টেস্ট করতে। বেশ মজাও লাগছিল। ফার্স্টে টেস্টিংটা শুরু করেছিল নিচ্ছরকে দিয়ে। নিচ্ছর বলল, না কোয়ালিটি আছে বস চাটার। যাই হোক, শেষমেশ আমরা দুজনেই চা খেয়ে দিয়ে জিভের টেস্ট পার্টগুলো তখন ধর্মঘটে নেমে গেছিলো। ফাইনালি নিজের জন্য পছন্দের একটা চা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে কেভেন টার্সের যে রাস্তাটা তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেই রাস্তা ধরেই নেমে গেলাম কেভেন টার্সের দিকে। কেভেন টার্সের সামনে এই গাড়িগুলোই তোমাদের পৌঁছে দেবে এনজেপি বা শিলিগুড়িতে, তাই এই রাস্তাটাকে ভালো করে চিনে রাখো। এখান থেকে করতে হবে শেয়ার কার বা রিজার্ভেশন। এখন আমরা চলে যাব নিচের দিকের রাস্তাটায়, কেভেন টার্সের পাশে যে রাস্তাটা নিচের দিকে গেছে, ওই রাস্তা আমাদের পৌঁছে দেবে হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে শুনেছি খাবার ভীষণ ভালো, তাই এখানে বসে ডিনার করার প্ল্যান ছিল। কিন্তু এতটাই বেশি লাইন ছিল, তাই আমরা প্ল্যান করলাম যে আমরা খাবারটা প্যাকিং করে নিয়ে নেবো আর রুমে বসে সেটা আরামসে বসে খাবো। যাই হোক, আমাদের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে যেও, কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের দুজনকে অনেক এনকারেজ করে। আজকের এই ব্লগটা এই পর্যন্ত। কালকের ভিডিও থেকেই তোমরা জানতে পারবে যে কিভাবে এই ট্রিপটা বাজেট ট্রিপে পরিণত হলো সাডেনলি। যাই হোক, আপাতত টাটা।